ইসমাইল আলাইহিস সালাম পত্র লেখে, বাবা আমি তো বিবাহ করেছি, তোমার পুত্রবধূকে একটু দেখে যাও। সিরিয়ার থেকে বিদ্যা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করিয়া ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসে। আসার পরে ইসমাইল আলাইহিস সালামকে ডাক দেওয়া হয়, ইসমাইল বাড়িতে আসো, বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসে, কে কে? ইসমাইল তো বাড়িতে নাই, ইসমাইল তো দিনের কাজে গেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল কখন আসবে? কয় জানি না কখন আসবে। ইসমাইল কখন আসবে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, দীর্ঘ টাইম পরিমাণ অপেক্ষা করতেছে কখন ইসমাইল আসবে। কিতাবের ভিতরে পড়লাম দীর্ঘ টাইম পরিমাণ অপেক্ষার পরে দেখে ইসমাইল আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলে যায়, মা মা যখন ইসমাইল আসবে আসার পরে বলবা ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন ভালো না। বুঝছেন? ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন ভালো না। ইসমাইল যখনই আসবে বলবা চৌকাঠটা পাল্টাইতে। দীর্ঘ টাইম পরে যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসে, আসার পরে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বিবি গো দরজা খোলো। আসার পরে যখন বসতে দিয়েছে, সিরিয়ার থেকে একটা বিদ্যা মানুষ আর ছিল, ইসমাইল ইসমাইল বলিয়া ডাকলো, ইসমাইল ইসমাইল বলিয়া ডাকলো। ভিতরে আসতেও দেই নাই, বসতেও দেই নাই, কিন্তু যাওয়ার সময় বলে গেছে, ইসমাইল যখন আসবে ইসমাইলকে বলবা ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন ভালো না। ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন ভালো না, চৌকাঠটা পাল্টাইতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি সারিয়া হাউমাউ করিয়া কান্না করে, হাউমাউ করিয়া কান্না করে, বিবি তুমি জানো না, জানো না ওই বিদ্যা মানুষটা ছিল আমার বাবা। সুবহানাল্লাহ, বিদ্যা মানুষ ছিল আমার বাবা। যাওয়ার সময় বলে গেছে চৌকাঠ ভালো না, তার মানে তুমি ভালো না, তোমাকে তালাক দিতে বলেছে। বিবি আমার বাবা আদেশ করেছে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে যদি আমার বাবা যদি বলে, ও আমিরুল ইসলাম তোমার বিবি ভালো না, তোমার বিবিকে তালাক দাও, পুত্রবধূ তেমন ভালো না, আমি বলবো বাবা তোমারে তালাক দিলাম, মাকে তালাক দিলাম, বিবিকে তালাক দিব না। আছে কি নাই? রহ রহ আছে, প্রত্যেক এলাকার ভিতরে পাওয়া যায়। বউ ছাড়বো না, পিতা মাতাকে তালাক দেব, আছে কি না? রহ রহ আছে। এখন যদি আপনার বিবি বাবা যা যদি বলে তোর বউ তেমন ভালো না, এক বাক্যে আপনি বলেন আমার বিবি ঠিক আছে, তুমি ভালো না, এক বাক্যে এই কথাগুলোই বলবো। কথা বলেন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম বিবিকে তালাক দেয়। দীর্ঘ টাইম পরে আবার পত্র লেখে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পত্র লেখে, বাবা তোমার পুত্রবধূকে দেখে যাও, আর একটা বিবাহ করলাম, তোমার পুত্রবধূকে দেখে যাও। কিতাবের ভিতরে পড়লাম বিদ্যা মানুষ সিরিয়ার থেকে আবার আস্তে আস্তে করিয়া আবার যখন বাড়িতে ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসিয়া লক করে, ইসমাইল ইসমাইল বাড়িতে আসো, বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ দেয়, কে? ইসমাইল তো বাড়িতে নাই, দিনের কাছে গেছে, আপনি ভিতরে আসেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভিতরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দর বিশ্রামের আয়োজন করে, ইব্রাহিম আলাইহিস সালামকে খানার ইন্তজাম করে, সুন্দর পানি দিয়েছে, ওযু করিয়া বিশ্রামের ব্যবস্থা করেছে। দীর্ঘ টাইম পরে ইসমাইল আলাইহিস সালাম আসে না। যাওয়ার সময় বলে যায়, মা
ইসমাইল যখনই বাড়িতে আসবে, আসার পরে বলবা দরজা সুন্দর, এবার চৌকাটও সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চৌকাট সুন্দর, তারা জানি সুন্দরভাবে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসে, আসার পরে বাড়িতে লক করার সঙ্গে 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 ইসমাইল আলাইহিস সালামকে বসতে দেয়, পানি দেয়। আবার বলে সিনিয়র থেকে একটা বৃদ্ধা মানুষ আসছিল, তখনই অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগছিল, এবারও কি চৌকাট পাল্টাইতে বলে নাকি? এবারও কি চৌকাট পাল্টাইতে বলে নাকি? ইসমাইল আলাইহিস সালাম বলে খানার ইন্তজাম পরে করো, আগে বলো বৃদ্ধা মানুষটা কি কথা বলেছে। যখনই গেটের সামনে লক করলো ইসমাইল ইসমাইল, তখনই ভাবলাম আপনি একটা পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি একটা পয়গম্বরের নাম দুনিয়া ডাকে, আপনার আপন জন ছাড়া কেউ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার মাকে আমিরুল ইসলাম বলবে না ইমাম সাহেব বলবে? আমার মা বক্তা বলবে না আমিরুল ইসলাম বলবে? এই সিরাজগঞ্জের ভাষায় বলা হয় সন্তানকে গেদা বলা হয়, ঠিক কিনা? যতই বড় আজকের আপনাদের অতিথি, প্রধান অতিথি মুজাম্মিল হক সাহেব, যতই ইঞ্জিনিয়ার হোক না কেন, মার কাছে গেদা, ঠিক কিনা বলেন? মার কাছে গেদা। ইসমাইল আলাইহিস সালামের বিবি বলে, স্বামী গো, আপনি পয়গম্বর হওয়ার পরে আপনাকে নাম দুনিয়া ডাকে, আপনার আপন জন ছাড়া কেউ হবে না, আপনার আপন জন হবে। এই জন্য ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিশ্রামের আয়োজন করেছি, সুন্দর খাওয়ার ইন্তজাম করেছি, অজুর পানি দিয়েছি, সুন্দর বিশ্রামের ব্যবস্থা করেছি। যাওয়ার সময় বলে গেছে একটা কথা বলে গেছে, আমি বুঝতে পারি নাই কি কথা বলিয়া গেছে। যাওয়ার সময় বলিয়া গেছে, ঘরের দরজাও সুন্দর, চৌকাটও সুন্দর। তারাও জানি ইসমাইল এবং চৌকাট, তারা জানি মিল মহাব্বতে চলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। বুঝছেন তো? ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ, এই টাইমে যদি আমার বাবা যদি বলতো চৌকাট ভালো না, চৌকাট পাল্টাও, এ বিবিকেও আমি তালাক দিয়ে দিতাম। এটা বলা হয় নেক সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা বলা হয় নেক সন্তান। বর্তমান সমাজে বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার ডক্টর বানায়, কিন্তু দেখা যায় পিতা মাতার কথা শোনে না। কথা শোনে না। কি কারণে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করব না। আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, আমি মানা করব না। আপনার সন্তানকে বড় বড় ডক্টর বানান, আমি মানা করব না। ও ভাই, আপনাদের হাতে পায়ে দুনিয়া বলে যায়, আপনার সন্তানকে সকালবেলা কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দান, আপনার সন্তানকে ইমানে মুফাসসল শিখান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আপনার সন্তানকে মক্তবে পাঠান, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। ওই সন্তান আস্তে আস্তে করিয়া বড় হবে, কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না। আপনি যেদিন মারা যাইবেন, ওই দিন আপনার কাছে যাই আয়াতুল কুরসি বলবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি যেদিন মারা যাইবেন, আপনার কানের কাছে কালেমার তালকিন দেবেন আপনার সন্তান, ঠিক কিনা বলেন? কেননা আপনার সন্তানকে সকালবেলায় মক্তবে পাঠাইছেন, কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওই সন্তান যেদিন আপনি মারা যাইবেন, ওই দিন আপনার কাছে বসিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবে, দরুদ পড়বে, কালেমা পড়বে। কথা বলেন ঠিক কিনা? যেদিন মারা যাইবেন, শুক্রবারে যায় কবরস্থানে যায় বলবে, আল্লাহ, শুক্রবারে
জুমাবারের দিন ফজরের পরে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পাঠ করবে, সূরাতুল ইখলাস পাঠ করবে, দরুদ ইব্রাহিম পাঠ করবে, আর বলবে আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করিয়া লালন পালন করলো, আমার মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, আমারে খাওয়াইলো। আয় আল্লাহ আমার মা অন্ধকার কবরে মার ডান পাশে দাঁড়াইয়া মাবুদ গো দোয়া করি আল্লাহ, দেখবেন এই সন্তানের দোয়ার বরকতে হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা লেখেন, ওনার কিতাবের ভিতরে ওয়াকিআত বর্ণনা করেন। এক আল্লাহর উনি কবরস্থানে পাশ দিয়ে যায়, বলেন তো দেখি যখনই কবরস্থান দেখি আমাদের অন্তরে ব্যথা লাগে কি লাগে না? আরে এই কবরস্থানে আমার দাদা শুয়ে আছে, মা শুয়ে আছে, এই কবরস্থানে আমার আত্মীয় স্বজন শুয়ে আছে। আল্লাহ যাদের ভিতরে ইমানি চেতনা আছে, যাদের যাররা পরিমাণ ঈমান আছে, কবরস্থান দেখলে অন্তরে ব্যথা। আর কিছু নাফরমান ব্যক্তি আছে কবরস্থানের সামনে দিয়ে সিগারেট টানতে টানতে যায়, ঠিক কিনা? গান বাজাইতে বাজাইতে যায়, অনেক সময় গল্প গুজব করতে করতে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে বললাম আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়, কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার পরে ভাবতেছে সামনে কবরস্থানে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম পড়েছে। দরুদ ইব্রাহিম পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই যতগুলো আমল করলাম এই আমলের উসিলায় এই কবরবাসীদেরকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি দিনের বেলা আমল করেছেন, রাত্রে বেলায় এশার নামাজ পড়িয়া সুন্দর করে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, নফল ইবাদত করেছে, নফল ইবাদত করিয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর ওলি দরুদ ইব্রাহিম পড়িয়া ঘুমিয়ে গেছে। ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখে ওই যে দিনের বেলায় কবরস্থানে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম পাঠ করেছে, ওটা দেখে রাত্রে বেলার স্বপ্নের ভিতরে দেখে ওই সকাইয়া দেখে মাথায় পাগড়ি, লম্বা জামা, কুরআনুল কারীম পড়ে আল্লাহর ওলি দোকানের ভিতরে ঢুকিয়া বলে, বাবা ও বাবা বেশি বেশি করে কোরআন পড়ো। তোমার মা কি আছে? কয় মা নাই, দুনিয়ার থেকে চলিয়া গেছে, বাবাও দুনিয়ার থেকে চলিয়া গেছে। আল্লাহর ওলি বলতেছে তোমার নাম কি? সব কিছু মিলিয়া গেছে। মাথায় হাত বোলাইয়া দেয়া বলে, আল্লাহর ওলি বেশি বেশি করে কোরআন পড়ো, মার জন্য বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওখান থেকে আসিয়া আবার দীর্ঘদিন পরে আবার যখন ওই কবরস্থানে পাশ দিয়ে যায়, আমি জামালপুর শহরের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। ওই দিক যখনই প্রোগ্রাম হয় ওই যখনই জায়গার কাছে যায় আমার মনে পড়ে যায় এই জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। মনে পড়ার কথা কিনা? আল্লাহর ওলি আবার দীর্ঘদিন পরে আবার ওই কবরস্থানে পাশ দিয়ে যায়। হঠাৎ করিয়া মনে পড়ে গেছে এই কবরস্থানে আমি আমল করেছিলাম, এই কবরস্থানে দরুদ শরীফ, সূরাতুল ফাতিহা পড়েছিলাম। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছে। আবার আল্লাহর ওলি মনোযোগ সহকারে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, দরুদ ইব্রাহিম পড়িয়ে আবার সবরে সানি করে, আল্লাহ কবরবাসীদেরকে সবরে সানি করে দিলাম, মাফ করে দাও।
আল্লাহর ওলি আবার এশার নামাজ পড়িয়া দরুদ পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আবার যখন ঘুমিয়ে গেছে, ঘুমের মাধ্যমে আবার ওই কবরবাসীদের স্বপ্নে দেখে। কেমন স্বপ্নে দেখে? ওইবার দেখছিল সকলেই সব নেওয়ার জন্য ব্যস্ত, সকলেই সব নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বৃদ্ধা মা বলে, বাবা আল্লাহর ওলি আমার সবের দরকার নাই। এবার দেখা যায় ওই বৃদ্ধা মহিলাই আস্তে আস্তে কুনি আসতে চায় না, সবার আগে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এমন ভাবে দৌড়াদৌড়ি করে, আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে দেখে সবার আগে আসতে চায় আর বলে, সব দাও, সব দাও, আমার সব দরকার, সব দাও, সব দাও। আল্লাহর ওলি বারে বারে যখন সব চায়, আল্লাহর ওলি কাছে যখনই সব চায়, স্বপ্নের মাধ্যমে দেখে। আল্লাহর ওলি মাকে জিজ্ঞাসা করে, মা এর আগের বেলা স্বপ্নে দেখলাম, এর আগের বেলা তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বললা সবের দরকার নাই, আজকে কেন সবের দরকার, আজকে কেন সবের দরকার? আল্লাহর ওলিকে বলে, ও আল্লাহর ওলি, আমার একটা জীবিত সন্তান ছিল, নেককার সন্তান ছিল, কিছুদিন আগে দুনিয়ার থেকে চলিয়া গেছে। কিছুদিন আগে আল্লাহ তাআলা ডাকে সারা দিয়ে কবরে চলে আসছে। দুনিয়ার ভিতর থেকে সব পাঠানের মতন আমার কোনো অন্য লোক নাই। আল্লাহর ওলির ঘুম ভেঙে আছে, আবার ফজর নামাজ পড়িয়া হাঁটি হাঁটি পা পা করিয়া অমুক এলাকার ভিতরে যায়। যাওয়ার পরে বাজারের ভিতরে যাওয়ার পরে যায় দেখে শাটার বন্ধ, দোকান বন্ধ। এলাকার ভিতরে জিজ্ঞাসা করে এবং বাজারের ভিতরে জিজ্ঞাসা করে, ভাই অমুক আল্লাহর বান্দার দোকান ছিল, দোকানটা কোথায়, দোকানটা কোথায়? আল্লাহর বান্দা নাই, আল্লাহর বান্দা নাই, ওনার সাথে একটু কথা বলবো। এলাকার লোক এবং বাজারের লোক বলে, কিছুদিন আগে দুনিয়ার থেকে চলিয়া গেছে। এই জন্য ভাই, দুনিয়ার ভিতরে যদি নেককার সন্তান থাকে, মা বাবা কবরে ছুঁয়েও শান্তি পায় কিনা? মা বাবা কবরে আছে, কবরে শুয়েও শান্তি পায়। আবার যদি দুনিয়ার ভিতরে যদি মা বাবা যদি জীবিত থাকে, সন্তান 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। বাবা এবং মাকে নিয়ে একসাথে বসে, মা ও মা, মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন পাইছি, 10,000 টাকা বেতন পাইছি, এই টাকা দিয়ে তোমরাও চলতে হবে, আমারও চলতে হবে, আমারও সন্তান আছে, চলতে হবে। পিতা মাতা বলে, বাবা এর ভিতরে বরকত দিও না কে? বরকত দিও না কে বলেন? আল্লাহ। দেখবেন সুন্দরভাবে সংসার চলতেছে, কিন্তু পিতা মাতা ওই টাকার উপর সন্তুষ্ট আছে কিনা? আর যদি দেখা যায় কোটি টাকার মালিক, কিন্তু বিবির কথা ছাড়া নড়ে না। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাই, তোমাদের হাতে পায়ে দুনিয়া বলে যায়, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার ভিতরে মা আছে, তুমি ইচ্ছা করলে মা আছে, দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করে নিয়ে যেতে পাইবা। তুমি দুনিয়ার ভিতরে বছরে বছরে উমরা করার ফিকির করো, বছরে বছরে উমরা করতে হবে, বছরে বছরে যাইয়া উমরা করো, মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করো, কিন্তু মা বাবাকে কষ্ট দাও, মা বাবাকে কষ্ট দাও। আল্লাহর হাবিব বলেন, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার ভিতরে তুমি যতই উমরা করো, আজকে যদি কপালে যদি কালো দাগ ফলাইয়া ফেলো, যাই নামাজ যদি ক্ষয় করিয়া ফেলো, টাইলস গুলো যদি ক্ষয় করিয়া ফেলো, আর পিতা মাতাকে যদি কষ্ট দাও, পিতা মাতাকে যদি কষ্ট দাও, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমরা সকলেই জানি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী কথা বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া ওনার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা হজ করতো, উমরা করতো, যাকাত দিত, কিন্তু এখন মৃত্যুবরণ করব, মৃত্যুর সাথে পাঞ্জালনে মৃত্যুর শয্যায় সজ্জিত, কিন্তু কালেমা পড়তে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কালেমা পড়তে পারে না,
আপনার সাহাবী কোন কারণে কালেমা পড়তে পারে না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিলাল যাও যাও, আলকামার মা যদি জীবিত থাকে আলকামার মার কাছে যাও, আলকামার মাকে আমার কাছে নিয়ে আসা হোক। আলকামার মা যদি আসতে না পারে আমি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইব। কিতাবের ভিতরে পড়লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে যাইয়া বলে, এ আলকামার মা, আল্লাহর পয়গম্বর আপনার সাথে সাক্ষাৎ করবে, একটু সাক্ষাৎ করবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আলকামার মা বলে, আমি আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে যাব। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে যখন আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করা হলো, আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার মা, আজকে তো দুনিয়ার ভিতরে আলকামা কালেমা পড়তে পারে না। কোন কারণে কালেমা পড়তে পারে না? আমার তো মনে হয় আলকামা আপনার সাথে বেয়াদবি করেছে। আলকামার মা চোখের পানি সারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে যেদিন থেকে আমি বিবাহ করাইলাম, আলকামাকে আমি 10 দিন পেটে রাখলাম, 2 বছর দুধ খাওয়াইলাম। আলকামাকে যেদিন থেকে বিবাহ করাইলাম, বইয়ের কথা বেশি প্রাধান্য দেয়, আছে কি নাই? দুনিয়ার ভিতরে আজকে মা বাবা যদি একটা কথা বলে, আমি আর আপনি বলি লাভ দেওয়া উঠি, বলে তুমি কি জানো? বলি কি বলি না? তুমি কি জানো? মা বাবা যদি একটা কথা বলে, যে বাবা শরীরের ঘাম পানি করিয়া তোমারে লালন পালন করলো, তোমারে লেখাপড়া করাইলো, তোমাকে ভালো ভালো পোশাক পরাইলো, জামতল বাজারে যাইয়া তোমার জন্য জুতা কিনে দিল, সুন্দর পোশাক কিনে দিল, ওই বাবা কোনোদিন ভালো পোশাক না পরিয়া তোমার এই পোশাক পরিধান করাইল। ওই বাবা যখন আস্তে আস্তে করে বৃদ্ধা হয়ে যায়, যখন তোমার লক্ষ লক্ষ টাকার মালিক হও, ওই টাইমে বৃদ্ধা বাবাকে বলে, তুমি কি জানো? কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলে, মা, তোমার ছেলে কি কারণে কালেমা পড়তে পারে না? আমার বোঝার আর বাকি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার মা, তোমার ছেলে কি বেয়াদবি করেছে? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি বিবাহ করাইলাম, ওই দিন থেকে আলকামা আমার কথা বেশি প্রাধান্য দিত না, বিবির কথা বেশি প্রাধান্য দেয়, আছে কি নাই? দুনিয়ার ভিতরে মা যদি একটা কথা বলে, মার কথা শুনতে চাই না। বাবা যদি একটা কথা বলে, বাবার কথা শুনতে চাই না। আর যদি বিবি যদি একটা কথা বলে, ওই কথাটাই বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কি না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আলকামার উপর নারাজ, আমি আলকামাকে মাফ করব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও বিলাল, যাও যাও, লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালানোর ব্যবস্থা করো, আলকামাকে আগুন দ্বারা দুনিয়ার ভিতরে জ্বালানো হোক। কেননা আলকামা যদি এখন যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তো ওনাকে জাহান্নাম দিবে। দুনিয়ার ভিতরে বিলাল যাও, লাকড়ির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। কিতাবের ভিতরে পড়লাম, ওই টাইমে যখন লাকড়ির ব্যবস্থা করা হয়, আগুনের ব্যবস্থা করা হয়, আলকামাকে একজন পা ধরা হয়েছে সাহাবায়ে কেরামরা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন হাত ধরেছে আর একজন পা ধরিয়া যখন আগুনের ভিতরে ফেলবে, আল্লাহর পয়গম্বরের সামনে এবং উনার মা, দুনিয়ার ভিতরে তুমি 60 বছর ধরিয়া মাকে বাদ দাও না, তুমি 50 বছর ধরিয়া মাকে বাদ দাও না, কিন্তু হঠাৎ করিয়া রাত্রিবেলা যায় যদি বলো মা ভুল করেছি মাফ করিয়া দাও, মা বলে মাফ করে দিলাম সন্তান। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর পয়গম্বরের সামনে হাওমা করিয়া কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে আমি 10 মাস 10 দিন পেটে রাখলাম, নিজে না খাই আলকামাকে খাওয়াইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আলকামাকে আগুন দ্বারা পুড়বে না, না এটা হতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমি মা আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, জবান থেকে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই আজকে মাকে নারাজ করবা, আজকে মাকে নারাজ করবা, আজকে বাবাকে কষ্ট দিবা, দুনিয়ার ভিতরে বাবাকে কষ্ট দিবা, মাকে কষ্ট দিবা, দুনিয়ার ভিতরে তুমি অশান্তির সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে বড় লোক হতে চাও, দুনিয়ার ভিতরে ইজ্জত বাড়াইতে চাও, ইজ্জত বাড়াইতে চাও, দুনিয়ার ভিতরে যত ইজ্জত বাড়াইতে চাও মাকে খেদমত করো, দুনিয়ার ভিতরে সম্মান বাড়াইতে চাও পিতা মাতার খেদমত করো, পিতার মাতার খেদমত করো। তুমি যদি দুনিয়ার ভিতরে হায়াত বাড়াইতে চাও, অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। খোদার কসম করিয়া বলি, পিতা মাতার খেদমতের দ্বারা আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুনিয়ার ভিতরে আমি আর আপনি দেখা যায় পিতা মাতাকে বোঝা মনে করি। ছোট্ট বেলা দেখা যায় আমি আর আপনি যখন আমরা 2টি ভাই ছিলাম, 3টি ভাই ছিলাম, ছোট্টবেলা বলতাম বাবা আমার, ঠিক কিনা? বড় ভাই বলতো বাবা আমার, ছোট ভাই বলতো বাবা আমার, মেজো ভাই বলতো বাবা আমার। কিন্তু যখনই বড় হই, 3 কথার সাথে পাইয়া যখন ঘরে আনি, বউকে যখন ঘরে আনি, বাবাকে বলি, বড় ভাইকে বলি বাবা তোর মা তোর। কথা বলেন ঠিক কিনা? কেননা এই টাইমে পিতা মাতাকে খাবার দিতে হবে, পিতা মাতার টাকা দিতে হবে, এই জন্য বলি বাবা আমার না, বাবার তোর। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, যারা হজ করতে গেছেন, সৌদি আরব একটা শহর আছে রিয়াদ শহর, নাম কি? রিয়াদ শহর আছে। বাস্তব একটা ঘটনা বলি, পত্রিকার ভিতরে এই ঘটনাটা আছে। এই রিয়াদ শহরের ভিতরে একটা পত্রিকা আছে, তার নাম আল রিয়াদ। বলেন নাম কি? আর রিয়াদ নামক একটা পত্রিকা আছে। এই পত্রিকার ভিতরে লেখে বিচারপতি সাক্ষাৎকার যিনি ছিল, উনি বিচারপতি সাক্ষাৎকারে বলে যে আমি চোখের পানি এক জীবনে একটা বিচারে আমি চোখের পানি রাখতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। কেমন? যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। দুনিয়ার ভিতরে আছে কিনা? বাংলাদেশেও আছে, যে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। কেমন মামলা? মহামান্য আদালত আমার বাবাকে ঘুমের বড়ি খাইয়া অথবা কিছু টাকা পয়সার লোভ দেখাইয়া, ভালো মন্দ খাওয়াইয়া অথবা ঘুমের বড়ি খাইয়া আমার বাবাকে টিপ নিয়ে আমার বড় ভাই সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে। আছে কি নাই? রহ আছে। আর রিয়াদ পত্রিকার ভিতরে লেখে বিচারপতি বলেন বড় ভাইয়ের নামে ছোট ভাই মামলা দিয়েছে। কেমন মামলা? বিচারপতি মহামান্য আদালত, আমার 17 বছর ধরে আমার মা অসুস্থ, 17 বছর আগেই আমার বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে। এমন মা অসুস্থ, আমার বড় ভাই আমাকে লালন পালন করেছে, লেখাপড়া শিখাইছে। আজকে আমি বড় ধরনের চাকরি করি, আমার বড় ভাই 17 বছর ধরে মার খেদমত করে। আমার মা ঘরের ভিতরে পেশাব করে, আমার মা ঘরের ভিতরে পায়খানা করে,
17 বছর ধরে মা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে। বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে যদি, আমাদের এই এলাকায় যদি 17 মাস যদি মা যদি ঘরের ভিতরে পড়ে থাকে, আর 17 মাসই যদি ঘরের ভিতরে পায়খানা করে, পেশাব করে, আপনারা যাইয়া মাদ্রাসা যা বলবো, ও মাদ্রাসার মুহতামিম সাহেব একটু জালালি খতম করে দেন না, আমার মা ঘরের ভিতরে পেশাব করে, পায়খানা করে, আর সহ্য হয় না, সহ্য হয় না, আমার মা জানি দুনিয়ার থেকে চলিয়া যায়। আছে কি না? আমাদের কাছে আসে, হুজুর একটু জালালি খতম করে দেন না, আমার বাবা তো অসুস্থ, দীর্ঘদিন ধরে ঘরে পড়া আছে, একটু দুনিয়ার থেকে চলে যাক অথবা সুস্থ করে দিই। আছে কি না? রহ রহ আছে। আল্লাহর বান্দা বিচারপতি বলেন, ছোট ভাই এমন ভাবে মামলা করেছে যে আমার মার 17 বছর ধরে খেদমত করে। আমি যখনই বড় ভাইয়ের কাছে যাই, যা বলি মা, মার একটু খেদমত করবো, আমার বড় ভাই বলে যা যা সরে যা, তুই ছোট মানুষ, মার খেদমত করতে পারবি না, পারবি না, ওই বয়স তোর হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, মার পার নিচে জান্নাত, মার পার নিচে জান্নাত। আমার বড় ভাই একা একাই খেদমত করিয়া জান্নাত কামাই করে নেয়। ও বিচারপতি, আমি একটু মার খেদমত করতে চাই, কিন্তু বড় ভাই দিতে চাই না। বড় ভাইকে ডাকা হলো। বিচারপতি বলে, বড় ভাইকে হাজির করা হলো। বড় ভাই এবং ছোট ভাই দুই সাইডে দাঁড়ানো। আমি বললাম, বড় ভাই তুমি কেন মার খেদমত করতে দাও না ছোট ভাইকে? বড় ভাই দাঁড়ায়া বলে, ও তো ছোট মানুষ, দীর্ঘ 17 বছর ধরে মা ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে পেশাব করে, ও ছোট মানুষ, মার পায়খানা অনেক সময় নাকে গন্ধ লাগবে, অনেক সময় যদি মার খেদমত করতে যায়, যদি মাকে অবহেলিত ভাবে, যদি মাকে যদি অবহেলিত করে, আমার মা কষ্ট পাইবে, আর যদি কষ্ট পায় তাহলে তো জান্নাত কষ্ট পাওয়া যাবে। এই জন্য বিচারপতি আমার ছোট ভাইকে খেদমত করতে দিতে চাই না। ও বিচারপতি, আপনাকে বলি, যতদিন মা জীবিত থাকবে আমি বড় ভাই মার খেদমত করব, বড় ভাই মার খেদমত করব। এদিকে বিচারপতিকে আবদার জানাইছে মহামান্য আদালত, ও মার সন্তান, আমি মার সন্তান, ও যদি খেদমত করতে পারে, আমি ছোট ভাই, আমি কেন খেদমত করতে পারবো না? আমার মার তেমন কোনো টাকা নাই, মাত্র একটা স্বর্ণর আংটি আছে, ওই আংটি আমি চাই না, কিন্তু বিচারপতি আমার মার খেদমত চাই, খেদমত চাই। মহামান্য আদালত বিপদে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়? ছোট ভাই চায় মার খেদমত করব, বড় ভাই চায় 17 বছর ধরে খেদমত করি, যতদিন মা জীবিত থাকবে মার খেদমত করব, খেদমত করব। বিচারপতি আদেশ দেওয়া হলো, যাও যাও, ওনার মাকে হাজির করা হোক। কিন্তু ওনার মা তো চলতে পারে না, ফিরতে পারে না, কি করা হোক? গাড়ি দ্বারা আনা হোক, মা তো কথা বলতে পারে, দেখি মার জবানে কি বলেন। পত্রিকার ভিতরে যখনই পড়লাম, মাকে আদালতে কাঠ গড়ায় হাজির করা হলো। মাকে বলা হলো, মা তোমার ইচ্ছা, ছোট সন্তানের কাছেও তুমি যেতে পারবা, বড় সন্তানের কাছেও তুমি যেতে পারবা, ইচ্ছা করলে বড় সন্তানের কাছেও যেতে পারবা, ইচ্ছা করলে ছোট সন্তানের কাছেও যেতে পারবা। মা একবার বিচারপতির দিকে তাকায়, আবার বড় সন্তানের দিকে তাকায়, আবার যখন ছোট সন্তানের দিকে তাকায়, বড় সন্তান হাত বাড়াইয়া বলে, মা দীর্ঘ 17 বছর ধরে তোমার খেদমত করি মা, তোমারে আমি সুন্দর করিয়া গোসল করাই মা, তোমারে আমি পেশাব পায়খানা পরিষ্কার করি মা। আজকে তোমার ছোট সন্তান আজকে আদালতে বিচার দিয়েছে মা। বড় সন্তান হাত বাড়াইয়া দিয়ে বলে, মা তুমি আমারে ফেরত দিও না, তুমি আমারে ফেরত দিও না মা,
আমি চাই, আমি চাই 17 বছর ধরে খেদমত করি, তুমি যতদিন জীবিত থাকবা ততদিনই আমি তোমার খেদমত করব। বড় ভাই বড় ছেলে হাত উঠাইয়া কান্না করে। কিছুক্ষণ পরে আবার ছোট ছেলে হাত উঠাই, মা আল্লাহর পয়গম্বর বলেছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও মা, আল্লাহর পয়গম্বর বলেছে তোমার পার নিচে জান্নাত, জান্নাত। ও মা, আমার বড় ভাই 17 বছর ধরে খেদমত করলো, আমার বড় ভাই 17 বছর ধরে তোমার খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া নিল। মা, আজকে তুমি যদি আমার খেদমত করতে না দাও, মা আমি যদি জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। মা মা একবার বড় ছেলের দিকে মা তাকায়, আবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকালে বড় ছেলে হাত বাড়ায়, ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ছেলে হাত বাড়ায়। এদিকে মা বিপদে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। মহামান্য আদালতকে বলা হলো, ও মহামান্য আদালত বিচারপতি, দুনিয়ার ভিতরে আমার 2টি সন্তানই নেককার সন্তান, আমার কোনো বলার কোনো ক্ষমতা নাই যে আমি বড় ছেলের কাছে যাব, আমি ছোট ছেলের কাছে যাব। কেননা 2টি ছেলেই আমার জন্য নেককার সন্তান, নেককার, আমার জন্য পাগল, আমার জন্য পাগল। ও ভাই, ও ভাই, দুনিয়ার ভিতরে নেককার সন্তান বানাও, দেখবা তোমার সন্তানরা তোমার জন্য পাগল হবে। কথা বলেন ঠিক কিনা? বিচারপতিকে বলা হলো, ও বিচারপতি, তুমি যে আদেশ দিবা ওই আদেশের উপর আমি মেনে নিব, কিন্তু আমার বলার মতন কোনো ক্ষমতা নাই। বিচারপতি কি করবে, চোখের পানি রাখতে পারে না। শরিয়া আইন অনুযায়ী বলা হলো কার সম্পদ বেশি। ছোট ভাই দ্বারা বলে আমার সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। কেননা ছোট্টবেলা ওই বড় ভাই লেখাপড়া শিখাইছে, বিদায় অনেক টাকা ইনকাম করেছে। বড় ভাই বলে আজকে আমার বাড়ি গাড়ি নাই। ও বিচারপতি, তাহলে তো আমার মাকে ছোট ভাই পেয়ে গেল, আমার মাকে তো ছোট ভাই পেয়ে গেল। কেননা আমার তো টাকা পয়সা নাই, ছোট ভাইয়ের টাকা পয়সার অভাব নাই। বিচারপতি বলে দিল, ও ছোট ভাই, কখনো কখনো তোমার বড় ভাই তোমার দরজায় যাইবে মার খেদমত করার জন্য, খেদমত করার জন্য। বিচারপতি বলে দিল, ছোট ভাই, 2-4 দিনের জন্য যদি তোমার বড় ভাই যায়, তোমার মাকে কোলে করিয়া তোমার বড় ভাইয়ের হাতে তুলে দিবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি বলবো, যাদের মা আছে মক্কা মদিনা ঘরের ভিতরে আছে, ও ভাই তুমি জায়গায় জায়গায় দৌড়াও, দয়াল বাবার কাছে যাও, খাজা বাবার কাছে যাও জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। না না না, জান্নাত তোমার ঘরের ভিতরে, মা ঘরে আছে, জান্নাত ঘরের ভিতরে আছে। মা যেদিন দুনিয়ার থেকে চলিয়া যাবে, জান্নাত দুনিয়ার থেকে চলিয়া যাবে। ও ভাই, তুমি কি একটু জামতুল বাজারে যাইয়া মার জন্য 1 কেজি কমলা কিনতে পারো না? মার জন্য কি 1 কেজি মালটা কিনতে পারো না? মার জন্য কি 1 কেজি আপেল কিনতে পারো না? আসিয়া ঘরের ভিতরে ঢুকিয়া মার সুন্দর করিয়া কমলার চোষাগুলো খুলিয়া মার মুখে দাও, মার মুখে দিয়া বলো, মা অটো চালাই, গাড়ি চালাই, কৃষি খামারে কাজকর্ম করি, গার্মেন্টসে চাকরি করি, সময় পাই না মা। এই যে আজকে বাড়িতে আসছি, আসার পরে কমলার চুষাগুলো খুলিয়া মার মুখে দাও, মার কাছে দোয়া নাও। মা যখনই তোমার জন্য দোয়া করবে, দোয়া করবে, তোমার জন্য আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মার মুখে কমলা দেওয়ার পরে তোমার মা একা একা তেল মাখাইতে পারে মাথায়,
তারপরে তুমি একটু তেল নিয়ে মার মাথায় একটু তেল মালিশ করে দাও না। ও যুবক ভাই, তোমার মার মাথায় একটু তেল মালিশ করিয়া দাও, মার আঙ্গুলগুলো এইভাবে একটু টানিয়ে দাও, মার আঙ্গুলগুলো টানিয়ে দিয়ে একটু মার হাতে একটু চুম্বন খাও, মার কপালে চুম্বন খাও। মার কপালে চুম্বন খাইলা না, তুমি জান্নাতে চুম্বন খাইলা। সুবহানাল্লাহ। বাবা, যে বাবা ঈদের দিন কোনোদিন ভালো পোশাক পরে না, ঈদের আগের দিন আব্দুল্লাহর মা বলে, ও আব্দুল্লাহর বাবা, ঈদের দিন আসতেছে, তোমার খোকার জন্য কিছু জুতা কিনে দিবা না? খোকার জন্য কি একটু কাপ পাঞ্জাবি কিনে দিবে না? কত সন্তানদের সুন্দর সুন্দর পোশাক কিনে দেয়। আব্দুল্লাহর বাবার টাকা নাই, তারপরে হাওলাত করিয়া জামতল বাজারে যাইয়া সন্তানের জন্য জুতা কেনে, পাঞ্জাবি কেনে, সুন্দর সুন্দর পোশাক কেনে। দেখবা ওই বাবা আলমারির ভিতর থেকে ওই যে একটা পুরান পাঞ্জাবি আছে, ওই যে একটা সেরা স্যান্ডেল আছে, ওটাই পাই দিয়ে ওই জামাটা আলমারির ভিতর থেকে বাইর করে ওই যে ঈদে যায়, ঈদে যাইয়া নামাজ পড়ে, কিন্তু সন্তানের জন্য ভালো ভালো পোশাক পরাই, ঠিক কিনা? সন্তানের জন্য ভালো ভালো পোশাক কেনে। দেখবা ওই বাবা কত কষ্ট করিয়া লালন পালন করেছে তোমাকে। তুমি ঘরের ভিতরে যাইয়া বাবার কাছে বসিয়া বাবাকে যাইয়া সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবার কাছে যাইয়া বাবাকে যায় সালাম দাও। বাবাকে খুশি করার জন্য বড় বড় বোয়াল মাছ লাগে না, বাবাকে খুশি করার জন্য বাজার থেকে বড় বড় পোল্ট্রি মুরগি লাগে না, বাবাকে খুশি করার জন্য গরুর গোস্ত লাগে না। যে মাত্র আধা কেজি আপেল কিনিয়া যদি মাকে মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবা মা সন্তানের উপর খুশি হয়। কথা বলেন, সন্তানের উপর খুশি হয়। ও যুবক ভাই, রাত্রিবেলা ঘরের ভিতরে বাবার ঘরের ভিতরে ঢুকিয়া বাবার মুখে দাড়িতে একটু তেল মালিশ করে দাও, বাবার মাথায় একটু তেল মালিশ করে দাও, বাবার শরীরটা টিপে দাও, যে বা আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাস্তব একটা ঘটনা বলি, বাস্তব একটা ঘটনা বলি। আমি দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর আগে আমি একদিন ফজর নামাজ পড়ে ফজরের আগেই তাহাজ্জুদ নামাজ পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়িয়া মসজিদের ভিতরে একা একা বসে আছি।